মক্কার একখানা গলি থেকে রাসূলুল্লাহ আমার চলতেছে। বিরাদার মুসলমান, ওই মক্কা নগরে আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলাকালীন আব্বাজি একটা যুবকের উপরে যেন দৃষ্টি পড়ল। একজন যুবকের উপরে আব্বা আমার রাসূলুল্লাহর নজর খানা পড়ল। সেই যুবকটা দেখতে অতি সুন্দর। এ বিরাদার মুসলমান, নবী দুজাহান আমার দেখে গো, যুবকটা দেখতে যত সুন্দর, যুবকটার বিরাদার সারা শরীর কানা কেমন সুন্দর হয়েছে। বিরাদার আপনার কি বলে? রাসূলুল্লাহ আমার ওই যুবকটাকে শব্দ দিলেন, ও যুবক রে, শুনে নাও, তোমার সারা যত সুন্দর আছে যুবক, তুমি যত সুন্দর আছো যুবক, তুমি যদি আমার কালমা খানা পড়ে না, আমি রাসূলুল্লাহ তোমার হাত ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সদা ইসলাম চমকা है, सदा इस्लाम चमकेगा, सदा इस्लाम चमका है, सदा इस्लाम चमकेगा, सदा इस्लाम चमका है, सदा इस्लाम चमकेगा। मोहम्मद मुस्तफा सल्लल्लाहु मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि नाम चमकेगा। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা, আমি আলোচনা করতেছিলাম আব্বাজি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের হাতখানা ধরে বলেছিলেন, যুবকের তুমি যদি কলমা কানা পড়ে না যুবক, আমি রাসূলুল্লাহ তোমার হাতখানা ধরে জান্নাতে নিয়ে তোমারে যেন প্রবেশ করব, জান্নাতে যেন তোমারে নিয়ে দাখিল হব। দয়ার নবী, মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম যা হোক না কেন, আপনার কি বলে, কোরআনের উপরে কারো বসা চলবে না। মুসলমান, কোরআনের উপরে কারো থাকা চলবে না। লক্ষ্য দেবেন, বাড়িতেও যদি কোরআন তেলাওয়াত বেটা বেটি স্ত্রী স্বামী কেউ যদি করে, নিচে যদি কোরআন তেলাওয়াত করে, খাটের উপরে, চৌকির উপরে, বিছানার উপরে, এই মতো আপনার খাট নিচে কেউ যদি ওই ঘরের মধ্যে বিনা পর্দাতে, এক কথায় সরাসরি যদি দেখতে পাওয়া যায়, এই অবস্থায় যদি আপনার খাটের উপরে কেউ যদি বসে থাকে, চেয়ারে কেউ যদি বসে থাকে, বিরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার, তাহলে সেই গুনাহগার হবে। জি, যার ফলে বাড়িতেও লক্ষ্য রাখবেন, কোরআন এমন জায়গাতে তেলাওয়াত করেন যেন আপনার সেই ঘরে কোরআনের উপরে কেউ বসে না থাকে। হ্যাঁ, ঘরে আপনি কোরআন পড়ছেন, বারান্দায় আড়ালে আপনি যদি বসে থাকেন কোনো ব্যাপার, আড়ালাতে পর্দা আছে, সরাসরি দেখতে পাওয়া যায় না, কোনো অসুবিধা নাই। কিন্তু সরাসরি ডাইরেক্ট আপনার কি বলে, বিরাদার কোরআন যেখানে থাকবে তার উপরে বসা চলবে না। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম বাবা, জীবন ভাইরা আমার, যাই হোক আব্বাজি, এই বিরাদার মুসলমান, আরে পবিত্র কোরআনকে বিনা ওযুতে ছোঁয়া যাবে না। শরীর পবিত্র থাকার পরেও আপনি জল নিয়ে পেচ্ছাপ করছেন, শরীর আপনার পবিত্র আছে, তারপরেও বিনা ওযুতে কোরআনকে হাত লাগানো যাবে না। বন্ধু আমার, বিরাদার ইসলাম, পরিজনে যদিও ধরতে হয়, তাহলে একখানা কাপড় দিয়ে ওই কোরআনকে ধরুন। বিনা ওযুতে কোরআন ধরলে গুনাহগার হবে, পাপ হবে, গুনাহ হবে। এই বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম আলোচনা করতেছিলাম আমি আমার দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাবাজি ওই যুবকের হাত কানা ধরে বলেছিলেন, ও যুবক, যে যুবকের নাম
বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার দাহিয়া কালবি ছিল, ওই দাহিয়া কালবির হাত ধরে আমার রাসূলুল্লাহ বলেন, যুবক যদি তুমি কলমা পড়ে নাও দাহিয়া কালবি, তোমাকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে দাখিল হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাই এই বেরাদার মুসলমান আপনার দাহিয়া কালবি কোনো লক্ষ্য দিল না। দাহিয়া কালবি বেরাদার মুসলমান আগে বেড়ে গেল, নবীউল জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো উত্তর কানা যেন দিল না। আমার মায়ের নবী নবীউল জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জীবন ভাইরা আমার, আপনার কি বলে সাহাবায়ে কেরামদের মাঝে বসে আছে, ওই দাহিয়া কালবি আপনার হাজির হলো, আমার রাসূলুল্লাহর নিকটে যে বসলো, নবীউল জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই দাহিয়া কালবিকে নিজের চাদর মোবারক খানা চালিয়ে দিলেন। ও দাহিয়া, ও দাহিয়া শুনে নাও, এই আমার চাদরের উপরে তুমি যেন বসে যাও। দাহিয়া কালবির জন্য রাসূলুল্লাহ চাদর খানা বিছিয়ে দিয়েছেন। আমার নবীউল জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা, আমার গায়বের সাফাত রাসূলুল্লাহ চাদর খানা দিয়েছে আব্বাজি, ওই দাহিয়া কালবি চাদর খানাকে আব্বা মুড়ে দিয়ে বেরাদার মুসলমান বুকে লাগিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আপনার এই চাদর মোবারকে আমার পায়ের নিচে থাকার স্থান নয়, দাহিয়া কালবির অন্তরে চাদরে জায়গা রয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়েছে, দাহিয়া কালবির অন্তরখানা পাল্টে গিয়েছে, এখন কলমা পড়ে না। কলমা পড়ার নিয়ত করে দাহিয়া কালবি আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হয়েছে। ইসলাম কবুল করার পূর্বে ওই দাহিয়া কালবি আব্বাজি, এই বেরাদার মুসলমান মক্কা নগরে এমন একজন ব্যক্তি যে দাহিয়া কালবি আপনার একটা নয় দুটা নয় মুসলমান ৭০ খানা জীবিত মেয়েকে নিজের হাতে দাফন করেছে। মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার, ওই দাহিয়া কালবি আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। ওই চাদর খানাকে মুড়ে নিয়ে আব্বাজি আপনার বেরাদার গোছায়া বুকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার ইসলাম খানা কবুল করব বলে আপনার দরবারে হাজির হয়েছি। আপনার নিকটে ইয়া রাসূলুল্লাহ আমি যেন হাজির হয়েছি। দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আমার রাসূলুল্লাহ জানো ওই দাহিয়া কালবিকে আব্বাসি হাত বাড়ালেন, দাহিয়া কালবির হাত টানা নিলেন, কলমা পড়ায়া আমার রাসূলুল্লাহ জানো ওই দাহিয়া কালবিকে আব্বাসি আমার মুসলমানদের বললেন, দাহিয়া কালবি মুসলমান হয়েছে। আব্বাজান আমার সাহাবায়ে কেরামদের মাঝে দাহিয়া কালবি যেন বসে রয়েছে। আমার নবীউল জাহান দেখেন দাহিয়া কালবির যেন চোখ দিয়ে বৃষ্টির নাই ঝরঝর করে জল চলে যায়, মুখে কোনো কথা নাই, দাহিয়া কালবি যেন কেঁদে যায়, দাহিয়া কালবি যেন আব্বাজান আমার কেঁদে যায়। নবীউল জাহান আমার জিজ্ঞাসা করেন, ওগো দাহিয়া বলো বলো দাহিয়া কালবি বলো বলো, কেন তোমার দুই নয়নে জল, কেন তুমি কান্না করতে রয়েছো আমার সামনে বসে? দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দাওয়াতখানা কবুল করে নিয়েছি, আপনার দাওয়াতখানা কবুল করে নিয়েছি, ইসলাম কবুল করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার জীবনে এত বড় বড় গুনাহ ইয়া রাসূলুল্লাহ, যে গুনাহগুলো যখন স্মরণ আসে আমার চোখের জল কানা ইয়া রাসূলুল্লাহ বন্ধ হয় না। আমার নবী জাহান বলেন, ও দাহিয়া কালবি বলো বলো কি এমন তুমি পাপ করেছো, গুনাহ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ এত বড় আমি গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ, যে গুনাহগুলো আমি আপনার সামনে বর্ণনা করব আমার জবানে এত তাকাত নাই, আমার মুখে এত যেন শক্তি নাই, ওই কথাগুলো আমি মুখে যেন আপনার সামনে নিয়ে আসতে পারি না। আমার নবী জাহান বলেন, দাহিয়া কালবি বলো বলো কি এমন তুমি পাপ করেছো, আমি তোমারে পারমিশন দিব। দাহিয়া কালবি বলো বলো তুমি কেন কান্না করো? বন্ধু আমার বেরাদার মুসলমান, দাহিয়া কালবি ওয়াজহ কান্না করে যেন
করেছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মক্কা নগরী ইয়া রাসূলুল্লাহ একটা নয় দুটা নয়, আমি 70 খানা জীবিত মেয়েকে আমি জানো নিজের হাতে দাফন করেছি। আল্লাহ এত বড় পাপ আমার ক্ষমা করবে করবে না জানি না। হে রাব্বুল আলামিন, এত বড় গুনাহ আমার ক্ষমা হবে হবে না। হাতে দাহিয়া কালবির চোখের জল যেন বন্ধ হয় না। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে দাহিয়া কালবির জন্য আমার নবীর নিকটে হযরতে জিবরিল আমিন আল্লাহর পয়গাম নিয়ে হাজির হয়ে গেলেন। ও জিবরাইল যাও যাও, আমার মাহবুবকে জানায়া দাও, আমার মুস্তাফাকে জানায়া দাও, আমার প্রিয় হাবিবকে জানায়া দাও, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়া কালবির জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ঈমান নিয়ে এসেছে দাহিয়া কালবি, আমার আল্লাহর পক্ষ থেকে পয়গাম হাজির হয়ে গেল। দাহিয়া কালবি নিজের গুনাহকে স্মরণ করে কান্না করে। এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আজকে আমরা কত গুনাহ করেছি আব্বা, আমরা কত কত পাপ করেছি, একটিবার আমাদের চোখে জল এলো না, একটিবার বেরাদার মুসলমান ওই গুনাহকে স্মরণ করে আমরা কান্না করতে পারলাম না। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার নবীকে পেয়েছেন, মুস্তাফাকে পেয়েছেন। দাহিয়া কালবি কলমা পড়ার পরে এই বেরাদার মুসলমান, এই আব্বাজি কান্না করতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহকে ক্ষমা করে দেবে। হযরতে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হযরতে দাহিয়া কালবিকে বলেন, হ্যাঁ হ্যাঁ দাহিয়া, হ্যাঁ হ্যাঁ দাহিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দেবে। বন্ধু আমার বেরাদার, ও বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রি বেলা বাবা আল্লাহর পয়গাম পাওয়ার পরেও হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা নহর আব্বাজি আমার বেরাদার, আপনার কান্না কানা বন্ধ হয় না, চোখের জল কানা বন্ধ হয় না। নবী মুস্তাফা আমার জিজ্ঞাসা করেন, তো জাহানের বাদশা আমার জিজ্ঞাসা করেন, ও দাহিয়া কালবি গো, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম খানা জিবরিল আমিন তোমারে জানায়া দিয়েছে, তারপরে কেন তুমি কান্না করো, তারপরে কেন তোমার চোখে জল দেখতে পাওয়া যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, 70 খানা আমি মেয়েদেরকে দাফন করেছি, তার মধ্যে একখানা মেয়ের দাফন এমন ঘটেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটাকে যখন থেকে আমি দাফন করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত রাতে আমারে ঘুম যেন ধরে না। ইয়া রাসূলুল্লাহ, শেষ মেয়েখানাকে আমি দাফন করেছিলাম, সেই তারিখ থেকে নিয়ে আজ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাতে পারি না, সারা রাত আমার জেগে কেটে যায়। বন্ধু আমার বেরাদার ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দাহিয়া কালবি বলো বলো কি এমন ঘটনা তোমার সঙ্গে ঘটেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই কথাগুলো বলার আমি যেন শক্তি পাই না, এত বড় পাপের কাজ আমি আপনার সামনে বর্ণনা করব ইয়া রাসূলুল্লাহ, আমার বুকের মধ্যে যেন সাহস হয় না, আমার বুকের মধ্যে যেন পাওয়ার হয় না। মায়ের নবী, মায়ের নবী, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু আমার বেরাদার, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যার প্রেমেতে দরুদ পড়ে, যার উপরে দরুদ পড়ে খুদের পানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা,
একজন নবী আসিলেন গো সোনার মদিনা কে যারে আগমন পারে কাবা ঝুঁকে সাজদা পারে যারে আগমন পারে কাবা ঝুঁকে সাজদা পারে তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর নবীর আশিক আবু ইন্তেকালের পরের খবর রওজা পাকের তালা খুলে চাবি লাগে না একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো একটু জোরে জোরে বলা যাবে না একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা লম্বা ঘটনা আব্বাজি সংক্ষিপ্ত আপনার নিকটে জানো আব্বা জান আমার হাজির করতেছি ওই তাহিয়া কালবি বাবা জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান নিজের আলোচনা করতে লেগেছে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো পরিজনে আমি যেন মক্কা নগর থেকে বাইরে ব্যবসা করার জন্য ইয়া রাসূলুল্লাহ গিয়েছিলাম আমার স্ত্রী যেন গর্ভবতী ছিল আমি সেই স্ত্রীকে যেন ওয়াসিয়ত করে গিয়েছিলাম স্ত্রী রে ওরে আমার স্ত্রী শুনে নাও তোমার গর্ভে আমি বাচ্চা রেখে গেলাম তোমার পর তুমি গর্ভবতী রয়েছো ও আমার স্ত্রী শুনে নাও যদি ওই বাচ্চা কানা যদি জন্ম নাই ওই ছেলে ওই সন্তান কানা যদি ছেলে রূপে আসে লালন পালন করবে আমার স্ত্রী যদি মেয়ে রূপে আসে তার গলায় হাত দিয়ে যেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে ওই তাহিয়া কালবি আমার রাসূলুল্লাহর সামনে বাবা আলোচনা করেন আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার তাহিয়া কালবির দুই চোখে জল চলে এসেছে তাহিয়া কালবির দুই চোখ দিয়ে জল যেন পড়ে যায় বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার নবী মুস্তাফা যেন কেঁদে যান আমার মুস্তাফা চোখ দিয়ে যেন আব্বাজি আমার জল যেন ঝরে যায় হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলেন ও তাহিয়া কালবি দেখো না তুমি নিজের জবান কানাকে বন্ধ করো গো রাসূলুল্লাহর চোখ মোবারক থেকে যেন ঝরঝর করে বৃষ্টির ন্যায় জল চলে যায় নবী আমার কান্না করতে লেগেছেন তাহিয়া তুমি যেন মুখটা বন্ধ করো হযরতে নবী দুজাহান আমার ওমরকে বলেন ওমর তাহিয়াকে ঘটনা খানা বলতে দাও তাহিয়াকে কথাগুলো যেন বলতে দাও তাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ যখন আমি বাইরে থেকে ঘরে এলাম ইয়া রাসূলুল্লাহ আমি হঠাৎ করে যেন গেটে এসে শব্দ দিলাম আমার ভিতর থেকে যেন শব্দ এলো গেটে কে রয়েছে আমি বললাম আমি এই ঘরের মালিক রয়েছি ভিতর থেকে যেন শব্দ দিয়েছিল ওগো তুমি যদি এই ঘরের মালিক হও তাহলে আমি এই ঘরের মালিকের যেন বেটি রয়েছি তাহিয়া কালবি বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার তাহিয়া কালবি আব্বাজি বলে গেটটা খুলেছে মেয়েটা আমার পায়ে পড়ে গেছে আব্বা বড় আশা নিয়েছিলাম আব্বা জান
দাহিয়া কালবি বলে মেয়েটাকে দেখার পরে আমার পায়ের রক্ত যেন মাথায় চলে গেল। আমি নিয়ত করে নিলাম এই মেয়েকে আমি জীবিত রাখবো না, এই মেয়েকে আমি জিন্দা রাখবো না, এই মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এরাদার স্ত্রীকে দাহিয়া কালবি বলে, হে আমার স্ত্রী বলো এই মেয়েটা কে রয়েছে বলো। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীদের যেন বললো স্বামী গো এটাই আমার জান রয়েছে, এটা আমার কলিজার টুকরা রয়েছে, এটাই আমার চোখের জ্যোতি রয়েছে। আর এ স্বামী গো, স্বামী গো ইনি আমার সাহারা রয়েছে, এটাই আমার মেয়ে রয়েছে। দাহিয়া কালবি বলে, আমি বলেছিলাম নিজের স্ত্রীকে, ইয়া রাসূলুল্লাহ বললাম হে আমার স্ত্রী বলো কি তুমি তাকে, আমি তোমারে ওসিয়ত করে গিয়েছিলাম, আমি তোমারে বলে দিয়েছিলাম, তারপরে তুমি এই মেয়েটাকে আমার ঘরে কেন রেখেছো? দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী আমার বলল স্বামী গো আমি ইচ্ছা করেছিলাম মেয়েটাকে দুনিয়া থেকে গলায় হাত দিয়ে যেন বিদায় করে দেব। আমার বুকের মধ্যে যেন কথা কেন জাগলো গো মা জননী, শুনে নাও শুনে নাও মা রে, 10 মাস 10 দিন ধরে এই সন্তানকে তুমি গর্ভে রেখেছো, মেয়ে কানাকে তুমি যেন গর্ভে রেখেছো। মায়ের ইতিহাস যখন ওই কিতাবের পাতায় লেখানো হবে, মায়ের ইতিহাস কানা যখন ইতিহাসের পাতায় লেখানো হবে, মা তোমার নামের জায়গাতে মা লেখা থাকবে না, তোমার মা তোমার জায়গাতে যেন ডাইনের শব্দ খানা লেখা হবে। আমি চিন্তা ভাবনা করলাম মাওলা হে রব্বে কাদির, যে মেয়ে কানাকে 10 মাস 10 দিন ধরে আমি নিজের গর্ভে রেখেছি, সেই মেয়ে কানার গলাতে হাত দিয়ে কি করে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি? কিন্তু ইয়া রাসূলুল্লাহ মেয়েটা দেখতে অতি সুন্দর ছিল, আমি বাইরে থেকে এলাম, ওই মেয়ে কানা যেন আমার পাশে বসলো, আমার পা গুলো যেন চাপতে আরম্ভ করলো। আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বন্ধু আমার, যে বাড়িতে মেয়ে জন্ম নাই বাবা যেন হয়রান হয়ে যায়, পরেশান হয়ে যায়। কিন্তু মুসলমান কান খুলে শুনে নাও, মেয়েরা বাবাকে এত মাকে এত ভালোবাসে যত সন্তানের আব্বাজি আমার ভালোবাসতে পারে না। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ মেয়েটা আমার পা কানা চাপতে লেগেছে, আমার ভিতরে যেন দয়া জেগে গেল, আমার ভিতরে যেন মায়া জেগে গেল। মেয়েটাই আমার মুচকি হেসে দিয়ে বলে, কপালে চুমো দিয়ে বলে, আব্বা জান আপনি যখন বাইরে ছিলেন আব্বা, অপর মেয়েগুলো যখন বাবাদের সঙ্গে মার্কেটে যেতেছিল, খেলনা নিয়ে খেলতেছিল, আমি মনে আশা করেছিলাম আব্বা জান আপনি যখন আসবেন আপনার নিকটে আমিও খেলনা গুলো নিব, আপনার কাঁধে আমি সওয়ার হব আব্বা, এটা আমার মনের বাসনা। ওগো বাবা জান আপনি বাইরে যাওয়ার পূর্বে পূর্বে যেন এই আশা কানা মিটিয়ে দেবেন। এরাদার মুসলমান দাহিয়া কালবি বলে গো আমি ইয়া রাসূলুল্লাহ এমন একটা দিন সময় এলো, বাজারে গিয়েছি, লোকেরা যেন পানা দিতে লাগিল, লোকেরা যেন বলতে লাগিল, দাহিয়া কালবি নিজের মেয়েটার তুমি লালন পালন করবে গো, অপর মেয়েকে তুমি যেন দাফন করেছো। এই টানা কানা বরদাস্ত করতে পারলাম না। রাত্রি যখন গভীর হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মায়ের আঁচলের নিচে মেয়ে কানায় আমার ঘুমায়া ছিল, আমি যেন বাড়িতে এলাম। আমি বাড়িতে আসার পরে ইয়া রাসূলুল্লাহ মেয়েটার হাত কানা ধরে যেন রাত্রি বেলাতে বাইরে নিয়ে এলাম। মেয়েটা যেন ইচ্ছা করেছিল মা বলে শব্দ দেবে, মুখে যেন হাত দিয়ে তার শব্দ কানা বন্ধ করলাম। বাড়ি থেকে যেন বাইরে নিয়ে গেলাম। মেয়েটা যেন বলেছিল আব্বা জান কোথায় যাবেন, আমি যেন জঙ্গলে নিয়ে গেলাম। লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলি আব্বাজি, জঙ্গলের চতুর্দিকে মানুষের কোনো নাম নিশান নাই। ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে গর্ত করতে লাগিলাম। ওই গর্ত করার পরে ওই আছাড় দিয়ে মেয়েটার গলাতে হাত দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি গর্ততে ফেলে বুকে যখন মাটি চাপাতে লেগেছি, মেয়েটা আমার পা ধরে কেঁদে কেঁদে বলে, ও বাবা জান আমি আপনার মেয়ে বলে আপনি আমাকে মাটিতে দাফন করে দেবেন। ওই আব্বা জান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার ঘরে মেয়ে রূপে পাঠাইছে, তাই বলে আপনি আমারে মাটিতে দাফন করে দেবেন। আব্বা জান যদি আপনার আমার চেহারা দেখা যদি পছন্দ না হয়, আমি জঙ্গলে জীবন কানা কাটায়া দেব আব্বা, দয়া করে আপনি আমারে মাটিতে দাফন করে দিয়েন না। সুবহানাল্লাহ। দাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ
মেয়েটা আবার পা ধরে ধরে কান্না করে বলে, বাবা বাবা যান, আমার জন্য যদি আপনার নিকটে রুটি ভারী হয়ে যায়, আমি আপনার নিকটে রুটি চাইবো না আব্বা, আপনি আমারে দয়া করে দাফন করিয়েন না। আব্বা যান, যদি আমার চেহারায় আপনাকে ভালো না লাগে, জীবনে আপনার চোখের সামনে যে দাঁড়াবো না আব্বা, দয়া করে আপনি আমাকে দাফন করিয়েন না। হযরতে দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় মেয়েটা যখন গলা পর্যন্ত মাটি চলে গিয়েছে, আমার মেয়েটা আকাশের দিকে মুখ করে আস্তে আস্তে যেন কি বলতেছিল, আমি মনে করলাম হয়তো মেয়েটা আমার জন্য বদদুয়া করছে। চোখ দিয়ে জল চলে যায়, আমার রাসূলুল্লাহ কেঁদে যাচ্ছেন। মসজিদে নববী এই বেড়াদার ওয়াল থেকে টপ টপ করে জল পড়তে আছে। নবী মুস্তাফার নিকটে দাহিয়া কালবি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মেয়েটার পিছন দিক থেকে মুখের নিকটে কান কাদা নিয়ে গিয়েছি, দেখতেছি আমার মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি জীবন দিয়েছো, জীবনের হেফাজত করতে বলা রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠায়া দাও। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে যুগে দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে যুগে দেখি সোনার মদিনা। নবী আমার নূরের নবী, দোজানের নূর, দোজাহানের ছবি, সে নবীকে দেখার তরে, সে নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বন্ধু আমার বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানো বাবা জীবন ভাইরা আমার বিরাদার, আমার রাসূলুল্লাহর নিকটে জানো রয়েছে, আমার নবীর নিকটে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেয়েখানাকে যখন আমি মাটি দিয়ে দাফন করতে লাগলাম, মেয়েটার গলা পর্যন্ত যখন মাটি যখন চলে গিয়েছে, মেয়েটাই আমার কেঁদে কেঁদে যেন বলতে লাগলো, আব্বা আব্বা যান, আমারে দেখে একটু কোনো তোমারে দয়া হয় নাই আব্বা, আমাকে দেখে একটু আপনার মায়া হয় নাই আব্বা যান। ওগো আব্বা জান, আল্লাহর বাস্তে আমারে আপনি মাটির নিচে দাফন করে দিয়েন না। ওই দাহিয়া কালবি যেন বলে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম। তারপরে আমি ওই তানা খানা, যেই বাজারে আমারে তানা দিয়েছিল, আমারে যেন বলেছিল, দাহিয়া কালবি গো, অপরের মেয়েকে দাফন করেছো, নিজের মেয়ের যেন লালন পালন করো। ওই মক্কা নগরের মানুষদের এই তানা ভরা কথা কানা, তীর ছাড়া কথা কানায় আমি নিজেকে বরদাস্ত না করতে পেরে আমি চতুর্দিকে তাকাতে আরম্ভ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই কবর যেই জায়গাতে আমার মেয়েটাকে, যেই জায়গাতে যেদিন জীবিত দাফন করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, তার পাশে যেন একখানায় আমি পাথর দেখতে পেলাম। আমি যেন আগে বাড়লাম, যাবার পরে ওই পাথরটাকে তুলে নিলাম, এসে ইয়া রাসূলুল্লাহ, আমি যেন ওই তানা দেখে, ওই তীর ছাড়া কথা দেখে, ওই তীর ছাড়া কথায় আমার ভিতরে যেন ঘুরতেছিল, ওই পাথরটাকে যেন উঠিয়ে নিয়ে এলাম। ওই পাথরটাকে নিয়ে আসার পরে আমার মেয়েটার মাথায় যেমনই মারলাম, এক পাথরকে বেটি আমার দুনিয়া থেকে যেন বিদায় নিয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি বেটিকে দাফন করেছি, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব,
যেই দিন আমি মেয়ে কানাকে দাফন করেছি ওই দিন থেকে যেন আমি যখন যখন রাত্রি বেলাতে ঘুমাতে যাই আমার মনে হয় আমারে যেন লাগে আমার মেয়ে যেন আমার মাথার নিকটে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ও বাবা জান কি এমন অপরাধ করেছিলাম বাবা, ও গো বাবা জান কি এমন আমার অপরাধ ছিল যে আমাকে এত কষ্ট দিয়ে জীবিত অবস্থায় তুমি দাফন করলা। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার মেয়েটাকে দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে আজ পর্যন্ত আমি ঘুমাতে পারি না। দয়ার নবী মায়ার নবী রহমতের সাগর নবী আমার বিরাদার ইসলাম মুসলমান ওয়াজর নয়নে কান্না করে চলে যায়। রাসূলুল্লাহ আমার কান্না করে চলে যায়। এই বিরাদার মুসলমান নবীর কান্না দেখে রাসূলুল্লাহর কান্না দেখে আব্বা জানাবা এই বিরাদার মসজিদে নববীর ওয়াল থেকে জল ঝরতে আরম্ভ হয়েছে। আশেপাশে যে সাহাবায়ে কেরামগণদের বাড়ি ছিল সেই বাড়ি থেকে বিরাদার মুসলমান জল ঝরতে আরম্ভ হয়েছে। হযরতে উমরে ফারুক আযম বলে, এ দাহিয়া কলবি দেখো না রাসূলুল্লাহর কান্না। ঘর কান্না করতে লেগেছে, মসজিদে নববী কান্না করতে লেগেছে, ওয়ালে মসজিদে নববী কান্না করতে লেগেছে। দাহিয়া কলবি তুমি নিজের জবানটাকে বন্ধ করো। নবী আমার বলেন, দাহিয়া দ্বিতীয়বার আবার সেই ঘটনা আমারে শোনাও, দ্বিতীয়বার আবার আমারে সেই ঘটনা শোনাও। আব্বা জান আমার ভাই জান আমার এই বেরাদার ইসলাম মুসলমান নবীর সামনে আব্বা ঘটনা বর্ণনা করা হয়। রাসূলুল্লাহ আবার কেঁদে যান, মুস্তাফা আমার কেঁদে যান। ও দরদি দয়ার নবী নূরের ছবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা কত আলো আসমানে চাঁদ মেঘে টেনে শরমে লুকায়। তুমি শামস তোহা বদর তোজা, তুমি শামস তোহা বদর তোজা নবী আল আরবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের